শুভ সকালে সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আমি তো খুব ভালো আছি। সকালে উঠে ঘর দুয়ার ঝাঁটিয়ে বাইরের উঠোনটা ঝাঁটিয়ে নিলাম, আর এখন বাসনগুলো ধুয়ে ঠিকঠাক করে র্যাকে গুছিয়ে রাখছি। তারপর স্নান আছে, বাড়ির আরও অন্যান্য কাজকর্ম তো রয়েইছে। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখলেন সকাল থেকে অনেক কাজকর্ম করলাম। সকালবেলার যা যা কাজকর্ম ছিল সব কিছু সম্পূর্ণ হয়ে গেছে। বাসন ধোয়া থেকে ঝাঁটানা, লাতা দেওয়া, ঠাকুর পুজো সব কিছু। এখন একটু চা বানাবো, চা খাবো, তারপরে তো আরও সংসারের কাজকর্ম রয়েছে। আর তো চলুন সারাদিন আপনারা আমার সাথে থাকুন, আমার ভিডিওটা দেখতে থাকুন। তো দুধটা বসিয়ে দিয়েছি, আর দুধটা এখন গরম হয়ে গেছে। আর এইটা একটু বাটিতে রাখবো। একটি বিড়াল আসে মাঝে মধ্যে, ওকে একটু দিতে হবে, ওর জন্য এটা রাখবো। আর এতটা দুধের চা করবো না, চা পাতা অল্প আছে। দাঁড়ান, একটু বাটিতে বা গ্লাসে একটু রেখে দিই। এতটা দুধের চা করবো না, একটু গ্লাসে আর একটু রেখে দিই, আর একটু পরিমাণে। একা খাবো তো চা, তো অত বেশি বানিয়ে লাভ নেই, এটা থাক। আবার বিকালবেলায় দুধ নিয়ে এলে তখন চা বানাবো। থাক। আর এই যে এটা হচ্ছে খেসারি কলাই ভেজানো হয়েছে, আজকে বড়া বানাবো। খেসারি কলাইয়ের বড়া বেটে ঝোল বানাবো, টক ঝোল। এখন চাটা খাওয়া যাক। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে জানেন, এই এক দুদিন হলো আবার হালকা ঠান্ডা পড়েছে। তো চলুন এখন চাটা খাই। তো চা খাওয়া হলো, এবার জিনিসপত্র কাছাকাছি, রান্না বান্না সবকিছু রয়েছে। তো চলুন কাছাকাছি রান্না বান্না করি, তারপর আবার আসবো, আপনাদের সাথে কথা বলবো, গল্প করবো। তো জিনিসগুলো খুব নোংরা হয়ে গিয়েছিল, কলপাড় থেকে কেচে নিয়ে এসেছি। আর আজকে বেশ ভালোই রোদ বেরিয়েছে, দেখুন বাইরে অনেক দিন পরে এরকম রোদ বেরিয়েছে। বলতে গেলে তো আপনার পৌষ মাঘ ফাল্গুন মাস চলছে, এটা মানে 2 মাস তো প্রায় মেঘলা মেঘলা করেই কেটে গেল। তো যাই হোক, জিনিসপত্রগুলো এখন কেচে নিচ্ছি, এগুলো এখন মিলে দেব, তারপর তো রান্নাবান্না রয়েইছে। তো আমার জিনিস মেলার খুব অসুবিধে হয়ে যায়, কারণ জায়গাটা খুব ছোট্ট। তবুও ওই টালিতে দড়িতে ভাবে বাইরের যে দুয়ারটা রয়েছে এখানে ওখানে করে মিলে দিই। আর গ্রীষ্মকালে যেখানেই আপনি মিলবেন, এমনি পাখার বাতাসে মিললেও শুকনো হয়ে যাবে। তো এখনও যদি অতটা গরম পড়েনি, তবুও শুকনো হয়ে যায়। 1 ঘন্টার মধ্যে মোটামুটি প্রায় জিনিস একটু এরকম রোদ বেরালেও শুকনো হয়ে যায়। রোদ বেরালেই হলো, কিন্তু রোদটাই তো মাঝে মধ্যে বেরায় না, এটাই। তো জিনিসগুলো মেলা প্রায় শেষের দিকে। আর একটা শাড়ি রয়েছে, এখানে মেলানোর জায়গা নেই। পাশের বাড়ি যে দিদিদের চাল মিলেছে, এখানে আর মেলানোর জায়গা নেই।
এই যে এইটা আমি এই যে বাইরের এই যে দুয়ারটা একদম বৈঠকের পরেই আর একটা দুয়ার আছে, এখানে গাড়ি টাড়ি রাখা হয়, এইখানে মিলিয়ে দিচ্ছি। শুকনা হয়ে যাবে বিকালবেলায় শুকনা হয়ে যাবে। তো চলুন, মেলামেলি হয়ে গেছে। আর এই যে এরপর রান্নাঘরে চলে এসেছি। আজকে গ্যাসে সব রান্না করব, আর উনান ধরাবো না, একটু দেরি হয়ে গেছে। যেদিন কাচাকাচি করি তো সেদিন আমি গ্যাসে রান্না করি। আর এই যে বড়াটা ভাজা হয়ে গেছে, কলাই বেটে বড়া ভেজে নিয়েছি। আর বাকি যে আরও অনেক তরকারি হয়েছে, ভাজি হয়েছে, আপনার বেগুন ভাজা হয়েছে, ওলকপি ভাজা, এগুলো হয়ে গেছে। আর আলুটা আমি ভালো করে জলে সিদ্ধ করে ভেজে নিয়েছি, যেহেতু টক ঝোল বানাবো। আমচুর দিয়ে দিলে তখন আলুগুলো শক্ত হয়ে যাবে আর সিদ্ধ হতে চাইবে না, সেই জন্য ভালো করে সিদ্ধ করে আগে অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখন এই যে মশলাটা কষিয়ে টক ঝোলটা বানিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো আর আমচুরটাও দিয়ে দেবো। বেশ টকটক ঝোল বড়া দিয়ে বেশ ভালো লাগে। এটা আমাদের দুজনের ভীষণ প্রিয়, মাঝে মধ্যে এই খাবারটা বানাই। তো সেই জন্য আমাদের এই প্রিয় খাবারটি যখন তখনই বানানো হয়, তো আজকেও সেই প্রিয় খাবারটি বানালাম। আমাদের পছন্দের অনেক কিছুই খাবার রয়েছে, যেমন আমার সবথেকে বেশি পছন্দের হচ্ছে ডাল আর আলু পোস্ত বা আলু ভাতে হয়ে গেলে আর কোনো কিছুর দরকার হয় না। তার মধ্যে খেসারি কলাইয়ের বড়া, তেঁতুল দিয়ে টক, এটা আরও বেশি ফেভারিট। কিন্তু আজকে যেহেতু তেঁতুল নেই, আমচুর দিয়ে বানাবো। তো ঝোলটা ফুটে গিয়েছিলো, এখন বড়া 3টা দিয়ে দিলাম, আর 2টা বড়া রেখেছি ভাজা রেখেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই যেটাতে কলাই রেখে মানে কলাইটা ফেটিয়ে নিয়েছিলাম, সেই জামটাই ধুয়ে নিলাম, এতেই আমি রেখে দেবো এই ঝোলটা হয়ে এসেছে, নামিয়ে দিচ্ছি। আর এরপর তো খাওয়া দাওয়া শুরু করতে হবে। খাওয়া দাওয়া এইখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবারে খাওয়া দাওয়া শুরু করব। তো এই যে বসে গিয়েছি, আমি অল্প পরিমাণে টক ঝোল নিয়েছি, আমার একটু অ্যাসিড হয়ে যায় বলে, খেতেই ইচ্ছা করে আবার অ্যাসিড হয়ে যায়। তো চলুন, এই যে ভাজাভাজি সব কিছু নিয়ে আমি এবারে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো আপনারাও এখন দুপুরের খাওয়া দাওয়া শুরু করুন, তারপর আসছি বিকেলে, আবার কথা হবে, গল্প হবে। তো দেখুন, বলতে বলতে বিকেলের সমস্ত কাজ হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে বিকেল গড়িয়ে। তো রাতের বেলায় খাবারের জন্য রুটি বানিয়েছি, আর আজকে মিষ্টি আনতে বলবো, আর তরকারিপত্র নেই, তো সেই রুটি দিয়ে 2টো রুটি নিয়েছি, একটু চা খেয়ে নিচ্ছি এখন দোলনায় ঝুলতে ঝুলতে, তারপর আবার রাতের বেলা খাওয়া হবে। তো রাতের বেলায় রাতের যে খাওয়ার হবে রুটি, সেটা বানিয়ে নিয়েছি। আর আজকে তরকারি কিছু করব না, তরকারিও নেই। অন্যান্য দিন তো তরকারি রেখে দিই, একটু করে তরকারি রেখে দিয়ে রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। আজকে তরকারি তেমন একটা বাড়তি হয়নি, তাই রাখা হয়নি। তো আজকে একটু বলবো দোকান থেকে মিষ্টি কিনে আনতে, 4 পিস মিষ্টি আনলে রুটি মিষ্টি খাওয়া হয়ে যাবে, দুধ আছে। তো রাতে সব কিছু হয়ে গেছে, এখন এই যে খাটে একটু বসবো, বিছানাপত্র ঝাড়াঝাড়ি হয়ে গেছে, খাটটা একটু বসে বসে এবারে টিভি দেখবো। টিভি তো নেই, আমি ওই মোবাইলেই সিরিয়াল দেখি, সিনেমা টিনেমা যাই হোক মোবাইলেই সব কিছু দেখি। তো চলুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত মাঝে মাঝে এসে আপনাদের সাথে গল্প করলাম, কাজকর্ম অনেক কিছু শেয়ার করলাম। তো এখন ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার আর নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।